হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে এখানে দেশের বাড়ি চলে এসেছি একটা অনুষ্ঠানে দাওয়াত খেতে। এই তো এখানে এসে সবাই তো গল্প করতেছিলাম। আজকে সকাল সকালে চলে এসেছি দেশে। আর এই যে এদিকে হচ্ছে আমার বড় মেয়ে। আর এই তো এই যে এখন সকালের নাস্তাটা সবাই মিলে করে নেব। এদিকে মা হচ্ছে কয়েক পদের ভর্তা বানিয়েছে, আলু ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, ঢেঁড়স ভর্তা, সিম ভর্তা, কয়েক পদের ভর্তা ছিল, ভর্তা, শাক আর সাথে ছিল কাজির ভাত। খেতে খুব মজা হয়েছিল। আমরা সবাই মিলে এখন এই যে ভাত খেয়ে নেব। এই তো এই যে এদিকে ভাত খেয়ে নিতেছি। এদিকে হচ্ছে যে এটা হচ্ছে আমার এক ভাবি লাগে, আর এদিকে হচ্ছে যে মারিয়ামের বাবাও এখন ভাত খেয়ে নেবে। ভর্তা আর শাক, সাথে মাছ ভাজিও ছিল। আর এই যে এখন আমি ভাত খেয়ে নেব। আমি অল্প ভাত খেয়েছি, বেশি ভাত খেতে পারিনি, কারণ গাড়িতে আমি একটা পরোটা খেয়েছিলাম, এই জন্য অল্প ভাত খেয়েছি। সব পদের ভর্তা দিয়ে অল্প কটা ভাত খেয়ে তারপরে আর খাইনি। এই তো ভর্তাগুলো অনেক মজা হয়েছিল, আর কাজির ভাতের সাথে ভর্তা তো অনেক ভালো লাগে। আর এই তো সকালের নাস্তা শেষ করে এখন এই যে একটু বাইরে যাব, বাজারে যাব। আর এই যে এখানে বোরকা পরে নিয়েছি, মাস্ক পরে নিয়েছি। বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। এই যে আমার মেয়ে আমার সাথে আছে, এই জন্য একটু শব্দ করতেছে। আর এইদিকে হচ্ছে এই যে এখানে আমার ছোট মেয়ে। আমরা তো বাজার থেকে চলে এসেছি, জামা বানাতে দিয়েছিলাম, জামা এনেছি মার্কেট থেকে। আর এদিকে হচ্ছে যে আমরা এখন যে অনুষ্ঠানের জন্য এসেছি ওখানে চলে যেতেছি আমাদের বাড়ি থেকে। এই যে এখানে আমার মেয়েকে রেডি করে দিয়েছি। আমরা রেডি হয়ে এখন রাস্তায় এসেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। আর এদিকে হচ্ছে যে বাসায় চলে এসেছি। এই তো এই যে এখানে আমার ছোট মেয়ে আছে, আর এটা হচ্ছে আমার ভাবি। সবাই লজ্জা পায়, কেউ ক্যামেরার সামনে আসতে চায় না। আর এই যে এটা হচ্ছে আমার ভাতিজি, সবাই মাশাআল্লাহ বলে দিয়েন। আর এদিকে আমার বড় মেয়েও দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে আমার ছোট মেয়ে, ও তো এসে খুব খুশি হয়েছে। আর এদিকে হচ্ছে এই যে আন্টির বাসায় এসেছে, ওই আন্টি আমাদের জন্য এখানে নাস্তা রেডি করতেছে। আর এই তো এদিকে কিছু হালকা পাতলা নাস্তা করে এখন এই যে স্টেজে আসলাম, দেখি স্টেজ কিভাবে কি করেছে। এসে দেখলাম খুব সুন্দর করে স্টেজটা সাজিয়েছে, তাই সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম, একটু গল্প করলাম। এখানে আমার চাচাতো বোনেরা ছিল, আমার চাচাতো ভাইয়ের বউ ছিল, ভাবি ছিল। এই তো আমরা সবাই মিলে অনেক গল্প করেছি। আর আমার মেয়ে তো সাইড থেকে কথা বলতেছে। এই যে এটা হচ্ছে যে আমার চাচাতো বোনের খালাতো ভাই আর ওর দাদি, দুজনে দুষ্টামি করতেছে একসাথে বসে। এখানে গান ছাড়া ছিল, তো আবার সবাই এখানে নাচছে, ওইটার ভিডিও আর করতে পারি নাই। এই যে এখানে আমাদের সবার দাদি লাগে নাচতেছে। আর এখানে এই যে আমার বড় মেয়ে নাচতেছে, আর সাথে আরো বাচ্চারা ছিল, ওরাও নাচতেছিল। এই যে আমার বড় মেয়ে মাশাআল্লাহ ভালো নাচতে পারে ও। আমি প্রথমে ভাবছিলাম ও হয়তো একটু লজ্জা পাবে, পরে দেখি না মাশাআল্লাহ ভালোই নেচেছে। আর এদিকে হচ্ছে যে দুপুরে সবাই খাবারটা খেয়ে নিয়েছি। আমরা হচ্ছে বাহিরে টেবিলে বসে তারপরে যে এখন সবাই খেয়ে নিতেছি। এখানে আমি হচ্ছে প্রথমে একটু করলা ভাজি খেয়ে নিলাম, ভালোই হয়েছিল করলা ভাজিটা। এই তো এই যে এখন সবাই ভাত খেয়ে নেব। আর এখন এই যে বিকেল দিকে অনুষ্ঠানের জন্য এই যে আমরা এখানে প্লেট সাজাচ্ছি। এখন তো ছোট দিন, কীভাবে জানে সময় চলে যায়,
তাড়াতাড়ি করতেছি, কারণ আমাদেরও তো আবার রেডি হতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে সবাই মিলে সাজিয়ে নিতেছি। এখানে কয়েক পদের ফল ছিল, ফল দিয়ে কয়েক রকমের আইটেম বানিয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর এই যে এদিকে হচ্ছে রাত্রে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি রান্না করবে, এই জন্য বিরিয়ানির জন্য মুরগির মাংস এনেছে। আর এখানে যে মশলা মশলি ছিল একটু ভিডিও করে নিলাম আবার। আর আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল, রাত্রে তো ঘুম আসেনি, এই জন্য একটু আদা চা খেয়ে নিয়েছি। আর এদিকে এই যে চা খেয়ে চলে এসেছি সাজতে সবাই মিলে। আর এই যে এখানে সবাই সবাইকে সাজিয়ে দিতেছে। আর এই যে আমার বড় মেয়ে, ওর জন্য কাপড় কিনে নেই, কাপড় ছিল পরবে না কাপড়, এই জন্য ওর কাপড় পরায়নি, এভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এদিকে তো সবাই রেডি হয়ে গিয়েছে, অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। এই তো আমরা এখানে অনুষ্ঠান দেখতেছি, ভালোই হয়েছিল অনুষ্ঠানটা, খুব মজাই লেগেছে আমাদের সাথে। আমরা তো ভালোই অনেক সময় থাকছিলাম এখানে, প্রচুর পরিমাণে শীত ছিল, তারপরও ভালোই লেগেছে। আর এখানে হচ্ছে ওরা আমার চাচাতো বোনের মামাতো বোনেরা, ওরা খুব সুন্দর নাচতে পারে, ওরা স্টেজে নাচছিল, আমি আবার একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দরভাবে নাচতেছিল। এই তো এখন তো আমি গ্রামে আছি, দেশে, এই জন্য একটু বয়সে সমস্যা হতে পারে। এই তো এখানে আমরা সবাই